মানবিক দায়বদ্ধতা ও ধর্মীয় ভালোবাসা থেকেই এক সৌদি নাগরিক বছরের পর বছর বাংলাদেশ সফর করে যাচ্ছেন শুধুমাত্র মসজিদ নির্মাণের সহায়তা করার উদ্দেশ্যে। ইতিমধ্যে তিনি ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসতী ইউনিয়নে একাধিক অত্যাধুনিক ও দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করেছেন, যার প্রতিটি নির্মাণ ব্যয় এসেছে তার নিজস্ব অর্থায়নে। আপনি যে সুদূর সৌদি থেকে আমাদের এখানে আসছেন এই মসজিদ নির্মাণ কাজের জন্য সহযোগিতা করার জন্য, তো এটা কোন দৃষ্টিকোণ থেকে বা কোন মন মানুষের থেকে আপনি এই কাজটা করতেছেন? মানে আপনার কেমন লাগছে এটা বলে? جئت من السعودية عندنا أتيت في المدرسة والمسجد من أي نسب من أي طريق من من القلوب ولا من نعم، من القلوب، من حبكم، من حب ومن اجتهادكم المحافظة على الصلاة، واجتهادكم المحافظة على القرآن الكريم وحفظ القرآن الكريم. সে বলতেছেন من যে هذا الباب. আমি দিছি একদম অন্তরস্থল থেকে, যাতে কোরআন শরীফ এখানে বাচ্চারা কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে, মসজিদে মানুষ নামাজ পড়তে পারে, এই জন্য আমি এটা দান করছি একদম আল্লাহ খালেস লিল্লাহ। سبحانه. نعم. আপনি যে বাংলাদেশে আসছেন, আমাদের বাংলাদেশ আপনার কাছে কেমন লাগতেছে? আপনার অনুভূতিটা বাংলাদেশ নিয়ে একটা। كيف البنغلاديش كيف ايش المنظر والمسجد والمصلي اي شيء كيف؟ أنا والله لي تقريبا 20 سنة أو أكثر من 20 سنة وأنا آتي لبنغلاديش، أجي لبنغلاديش، وسوينا أعمال خيرية في شو اسمه في كشرقنس وفي نتركونا وفي نارنجونس وفي شو اسمه في مناطق عدة، مانينجونس وفي مناطق عدة، و من محبة الله سبحانه وتعالى فقط. সে বলতেছে যে আমি একমাত্র এদেরকে ভালোবাসি, বাংলাদেশকে ভালোবাসি, এই জন্য আল্লাহর রাস্তায় আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু করছি যাতে মানুষ নামাজ পড়তে পারে, শিক্ষা নিতে পারে, বা সেজন্য বলছে কয়েকটা জেলার নাম বলছে, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, তারপরে নেত্রকোনা, তারপরে মানিকগঞ্জ, এই সমস্ত এলাকায়ও সে এই ধরনের অনুদান করছে বা মসজিদ মাদ্রাসা করে দিচ্ছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সৌদি আরবের এই উদারপ্রাণ প্রবাসী ব্যক্তি বাংলাদেশ সফর করেছেন প্রায় 2 শতাধিক বার। প্রতিবারই তিনি কোনো না কোনো অঞ্চলে মসজিদ নির্মাণ বা সংস্কারে অনুদান দিয়ে গেছেন। শুধু অর্থ সহায়তায় নয়, তিনি নির্মাণ কাজ সরেজমিনে তদারকিও করেন, যাতে প্রতিটি মসজিদ নির্মিত হয় নিখুঁত পরিকল্পনা ও শুদ্ধ নকশার ভিত্তিতে। তো আলহামদুলিল্লাহ, উনি আসলে সৌদিতে তো অনেক সৌদি, কিন্তু উনি একাই যে বাংলাদেশের প্রতি, বাংলাদেশের মানুষের প্রতি যে অকৃত্রিম ভালোবাসা এবং আমাদের এই এলাকার প্রতি যে ওনার ভালোবাসা, উনি কিন্তু বারবার ছুটে আসতেছে। এবং এই যে ইসলাম দিনকে প্রসারিত করার জন্য যেই উদ্যোগ, বিভিন্ন শিক্ষা মসজিদ, বিভিন্ন কোরআন তালিমের জন্য মাদ্রাসা উনি করতেছে, আসলে অত্র এলাকায় উনি আমাদের জন্য একটা নেয়ামত। আলহামদুলিল্লাহ, ওনার জন্য, ওনার পরিবারের জন্য আমরা সবাই দোয়া করব, আল্লাহ তাআলা যেন ওনাকে সুস্থ রাখে, ওনার মনের শান্তি দান করে এবং উনি যেন সবসময় ভালো থাকে। আমরা সবাই ওনার জন্য দোয়া করব। নগরকান্দার ফুলসতী ইউনিয়নে তার অর্থায়নে নির্মিত মসজিদগুলোতে রয়েছে আধুনিক স্থাপত্যশৈলী, শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ, সুপেয় পানির ব্যবস্থা ও পরিচ্ছন্ন অজুখানা। ধর্মপ্রাণ মুসল্লিরা অত্যন্ত স্বাচ্ছন্দ্যে এসব মসজিদে ইবাদত করতে পারছেন। স্থানীয় এক বাসিন্দা বলেন, উনি কেবল টাকাই দেননি, বরং নিজে দাঁড়িয়ে থেকে প্রতিটি ইটে ইটে নিজের আন্তরিকতা ঢেলে দিয়েছেন। আমরা সত্যিই কৃতজ্ঞ এমন এক মহৎ মানুষের কাছে। অনেকেই জানেন যে আমাদের সলিথা গ্রামের মুরাদ ভাই, যিনি দীর্ঘদিন সৌদি প্রবাসী, সৌদি থাকা অবস্থায় বিভিন্ন সময় বিভিন্ন শায়েখদের সাথে, বিভিন্ন লোকের সাথে তার অত্যন্ত ভালো যোগাযোগ। সেই যোগাযোগের এক পর্যায়ে যখন তিনি জানতে পারেন যে বাংলাদেশে এক শায়েখের মাধ্যমে বিভিন্ন মসজিদ মাদ্রাসায় অনুদান করা হয়ে থাকে, এবং তারই আলোকে তিনি তার সাথে যোগাযোগ করে আমাদের নিজ এলাকায়, বাউতিপাড়া, হিয়াবলদি, সলিথা কয়েকটা প্রতিষ্ঠান তিনি নিজের উদ্যোগে শায়েখকে দিয়ে করিয়েছেন। এবং আমরা দেখেছি যে সর্বদাই অত্যন্ত স্বচ্ছতার সাথে, যিনি শায়েখ নিজেই বলেছেন বাংলাদেশের অন্যান্য জায়গার থেকে এখানে অত্যন্ত স্বচ্ছতার সাথে কাজগুলো হয়েছে, এবং অল্প টাকার মধ্যে দৃষ্টিনন্দন যে প্রতিষ্ঠানগুলো হয়েছে আপনারা ইতিমধ্যে দেখেছেন। বাউতিপাড়া অত্যন্ত দৃষ্টিনন্দন একটি মসজিদ হয়েছে, সলিথা 2টা মসজিদ হয়েছে, এবং আমাদের হিয়াবলদি অত্যন্ত দৃষ্টিনন্দন এবং আকর্ষণীয় একটা মসজিদ
মসজিদ। ইতিমধ্যে আপনারা মাই টিভির নিউজে দেখেছেন যে বিভিন্ন এলাকা থেকে মসজিদটি দেখতে আসে। তারই অবদান এবং তার অবদানকে আমরা সশ্রদ্ধায় স্মরণ করি এবং সর্বদাই ভাইয়ের শুভকামনা রইল তার পরিবারের জন্য এবং শায়েকের জন্য। আসসালামু আলাইকুম। দোয়া তারে দেওয়ার কাম হাজার হাজার পরিমাণে যা করছে অনেক কিছু করে ফেলেছে, কেননা যে হে বলদি একটা করছে বড় বয়তপাড়া একটা করছে, বড় করছে, একটা করতেছে, ছলিতে একটা করছে। আমি অন্যজনকে অনেক আল্লাহর রহমতে অনেক সলিতা এই মহল্লার ভিতরেই আসলে আমাদের এই মসজিদ না শুধু মুরাদ কাকা, সে আমাদের অত্র এলাকার ভিতরে সলিতা বাউতেপাড়া এবং হিয়াবলদি এই ফুলসুতি ইউনিয়ন ফুলসুতি ইউনিয়নে উনি আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য যে সমস্ত কাজগুলো করতেছে তার জন্য আমরা ওনার জন্য প্রাণ থেকে অনেক দোয়া করি। এই দোয়ার কোনো শেষ নাই। আরেকটু কথা বলি, আমাদের এই মসজিদটা যখন আমরা এখানে আমাদের মহিমুরব্বীরা মসজিদটা শুরু করলো অনেক আগে, 20 থেকে 22 বছর আগে, এখানে আমাদের মসজিদ করার মতো একটা দোতলা ঘর করার মতো আমাদের সমর্থন ছিল না। আমরা ছোটো মহল্লায় আমার বাবা ছিল এবং আমার দাদারা ছিল বা এই মহল্লার অনেক গণ্যমান্য ব্যক্তি ছিল। তাদের সহযোগিতায়, তাদের অর্থর সহযোগিতা, শরীরের সহযোগিতা, তাদের সর্বোচ্চ সহযোগিতা আমরা এখানে ছোট্ট একটা ঘর করি। এইভাবে আমাদের মসজিদটা এখানে নির্মাণ হয়। আমাদের কাজটা এখানে মসজিদ অলরেডি রানিং। তার মধ্যে আমরা এখানে যে একটা এরকম একটা কাজ হবে আমরা এটা কল্পনা করতে পারিনি। আজ মুরাদ কাকার ওসিলায় সৌদিয়ানের একটা অর্থ আসছে এখানে, সেই অর্থের বিনিময়ে আমরা আজকে এরকম একটা সুন্দর প্রতিষ্ঠান, এটা আমাদের স্বপ্নের মসজিদ। আসলে এটার কোনো তুলনা হয় না। অনেক অনেক দোয়া করি মুরাদ কাকার জন্য এবং সৌদি থেকে শাহেক সাহেব আসছেন তার জন্য দোয়া করি। সেজন্য আমাদের এই বাংলাদেশে প্রত্যেকটা এলাকায় এরকম মসজিদ, মাদ্রাসা, ধর্মীয় কাজের জন্য আগায় থাকতে পারে এবং আমরা এলাকাবাসীর জন্য তাকে সহযোগিতা করতে পারি ইনশাল্লাহ। এই সৌদি নাগরিকের মাধ্যমে বাংলাদেশে ইসলামী স্থাপত্য ও ধর্মীয় সচেতনতার বিকাশ যেমন ঘটছে, তেমনি গড়ে উঠছে আন্তর্জাতিক ভ্রাতৃত্ববোধ এবং সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। হাসনাতুজ্জাহান হিমু, দৈনিক খোলা চোখ। আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে।